এক মুফাসসির সে বলেছে কোরআন শরীফের মধ্যে নাকি 53 জায়গায় ভুল আছে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন আমার এই কিতাবের মধ্যে লা রাইবা, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে কোরআনের শুরুতে বলেছে ১,৫০০ বছর হয়ে গেছে কোরআন পৃথিবীতে আসছে। আমার নবীর কোন সাহাবী এই কোরআনে আল্লাহ পাকের এই আয়াত চ্যালেঞ্জ করেছে লা রাইবা ফীক, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহ যে চ্যালেঞ্জ করেছে এই চ্যালেঞ্জকে কোন সাহাবী চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে নাই। কোন নবীর সাহাবী কোরআনে ভুল আছে এই কথা বলতে পারে নাই। তাবি 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 আইম্মা ইকরাম, আইম্মা মুতাকাদ্দিমিন, আইম্মা মুতাখিরিন, এইভাবে ইমামে আজম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, শরীয়তের ইমাম, ফিকহের ইমাম এবং তাফসীরের ইমাম, হাদিসের ইমাম, কোন গস কুতুব আত্তালাউতাত আখির পৃথিবীতে পর্যন্ত কেহ কোরআনে পাকের একটা নোক্তা জেরে জবর ভুল ধরতে পারে নাই। আর ১,৫০০ বছর পরে সে বলতেছে কোরআনে পাকের ৫৩ জায়গায় ভুল আছে। এই কথা বলা মানে কোরআনে পাককে অস্বীকার করা। এই কথা বলা এটা মুসলমানের পক্ষে শোভা পায় না। এই কথা তো কোনোদিন কাফেররা বলে নাই, ইহুদিরা বলে নাই, নাসারা বলে নাই, জুম্মা বলে নাই, চাকমা বলে নাই। পৃথিবীর কোন কাফের পর্যন্ত আমাদের কোরআনে ভুল ধরার সাহস পায় না। নবীর উম্মত দাবি করে, মুসলমান দাবি করে, মুফাসসিরে কোরআন দাবি করে কোরআনে ৫৩ জায়গায় ভুল আছে বলা এটা নিঃসন্দেহে মুনাফিকের এবং কাফেরের খাসলত। ঠিক কিনা বলেন?